ওয়েলকাম টু মাই চ্যানেল D95 ডেইলি ফান্ডা। আজ 27শে বৈশাখ, অক্ষয় তৃতীয়া। আজ সাধারণত বাঙালির কাছে নতুন বছরের দ্বিতীয় সূচনা। প্রথম সূচনা পয়লা বৈশাখে হয়ে যায়। আজ এই দুটো দিনই খুব শুভ হিসেবে ধরা হয়, সাধারণত ব্যবসা বাণিজ্য এবং গৃহপ্রবেশ নানা উপলক্ষে। সেই উদ্দেশ্যে পুজো পাঠ করা হয় এবং দোকানে সাধারণত গণেশ পুজোর আয়োজন করা হয়। বাবার দোকানেও সেটা করা হয়েছে, একটা ছোট্ট করে গণেশ পুজোর আয়োজন। আর সেই জন্য বাবা এই তড়িঝড়ি করে বাজার করেছে সকাল সকাল, আর এখন দোকানে সব নিয়ে যাচ্ছে, নিজেই গুছাবে। অ্যান্ড দেখো কি খুশি, দোকানটাকে ভালো করে সাজিয়েছে। যাকে এখন বাবা রওনা দিচ্ছে পুজোর উদ্দেশ্যে, জোগাড়যন্ত্রের উদ্দেশ্যে। পুজো তো ঠাকুরমশাই করবে, আর গতকালই মা বাজার দাঁড় করে নিয়ে চলে এসেছিলো। এই যে দেখে নিচ্ছ, মা একটা একটা করে জিনিস হিসেব করে রাখছে, যাতে কালকে সঠিক সময়ে সঠিক জিনিসটা সঠিক টাইমে চলে আসে হাতে, কোনো অস্বস্তি না হয়। দেখছো, কালকে প্রচুর বাজার করে এনেছে আসলে, আর নিজেই করেছে একা। সাধারণত মা বাবা নিজেই বাজারটা করে, আর টুকটাক যেইটুকু আমরা হাতে হাতে করে দিই। এই দেখো লাড্ডু, কালকে সব থেকে স্পেশাল জিনিস এই লাড্ডু, আর গণেশ ঠাকুরের সব থেকে প্রিয়। তো আমারও সাধারণত বেশি প্রিয়, অনেকটাই প্রিয়। তো এই লাড্ডুটা মা জাস্ট এখন দেখিয়ে এমন জায়গায় লুকিয়ে দেবে যে আর খুঁজেও পাওয়া যাবে না, কালকে একদম পুজোর পরই পাওয়া যাবে। এখন গুনে গুনে রাখছে যাতে মাঝখানে আউট না হয়ে যায়। মা সকাল সকাল উঠে গেছিলো, আর আমিও উঠে গেছিলাম মার সাথে। তো মা সকাল সকাল তার জলদি কাজকর্ম সেরে স্নান টান করে এই যে পুজো জোগাড় করতে বসে গেছে। ঠাকুরমশাই সকাল সকালই সময় দিয়ে দিয়েছে, আর যেহেতু আজকে অনেক পুজো থাকে তাই উনি এসে ওয়েট করতে চান না, আর আমরাও চাই না ওয়েট করাতে। সো মা এখন পুজোর জোগাড় করছে, এবং এগুলো সব আমরা একে একে নিয়ে যাব দোকানে, এবং বাড়িতেও একটা ছোটো করে নারায়ণ পুজোও রয়েছে, তো সেটাও দেওয়া হবে। আগেই দেওয়া হবে গণেশ পুজোটা, এবং তারপরে নারায়ণ পুজো। তো মা এখন সব কিছু ধুয়ে ধুয়ে রাখছে ঠাকুর। এদিকে মায়ের যোগার শান্তির সাথে সাথে ঠাকুরমশাই এসে উপস্থিত, এবং তিনি নিজের জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে নিচ্ছেন। পুজো অবশ্য একটু পরেই শুরু হয়ে যাবে, এবং এটা নারায়ণ পুজো। দোকানের গণেশ পুজোটা তোমাদের দেখাতে পারলাম না আর কি। পুজো প্রায় শেষের দিকে, ঠাকুরমশাই এখন আরতি দিচ্ছেন। আচ্ছা বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো যে নারায়ণ ঠাকুরকে ঠাকুরমশাই নিজেই নিয়ে আসেন এবং পুজো শেষে তাকে লাল কাপড়ে মুড়িয়ে নিয়ে যান। তো এটা সেই অনুষ্ঠান। এখন ঠাকুরমশাই নিজের সাথে নিয়ে যাবেন। পুজো শেষে মায়ের সাথে একটু বেরিয়েছিলাম আমি রেডি হয়ে, রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম। তো এই ছিল আমার আজকের দিনটা। তোমাদের আজকের দিনটা কেমন কাটলে জানিও কমেন্টে। টাটা।